মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা আমার ফেসবুকে আছেন মৌসুমী বড়াল ঘোষে, তাদেরকেও জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা আমার পাশে থাকেন সবসময়, তারাই আমার পরিবারের সদস্য। আপনারা ছাড়া আমি কিছুই না, এইভাবেই পাশে থাকবেন। তো আজকে শুক্রবারের ব্লগ দেখছেন। সকালবেলা উঠেই আমি বাসি কাজ সেরেই রান্নাঘরে চলে এসেছি। আর আমি প্রত্যেকটা ব্লগে প্রায় বলি, মানে বাসি কাজ মানে যে সমস্তটা করে মানে স্নান করে ঘরে আসবো ওরকম নয়, আমি আমার সুবিধা মতনই কাজগুলো সারি। তো আজকে দু একটা বাসন আছে, কিন্তু আমি ধুইনি। আমি নিজে চেঞ্জ করে ফ্রেশ হয়ে যতটা সেইভাবেই চলে আসলাম, কারণ ঋষিকে আমি স্কুলে নেব, এদিকে আমি একটু মেয়ের কাছে যাব আমার বাপের বাড়িতে। তো ওই জন্য আমি সব কাজ না সারতে পারলেও যতটা সেরে চলে এসেছি। এখন চা বানাচ্ছি, আমি চা খাবো, তারপরে ঋষিকে নিয়ে আবার স্কুলে যাবো, একবারে বেরোবো। তো ওইদিকে আলু সেদ্ধ ভাতও বসিয়ে দিয়েছি, আর আমার চা খাওয়া হয়ে গেছে। তার মাঝে আমি টুকটাক কাজও সেরে নিচ্ছি। ভাতটাও হয়ে গেছে, তো ঋষিকে এবার ভাত দিচ্ছি। এবার আলু সেদ্ধর ভাতই করেছি, ডিম না ঘরে নেই, নাহলে হয়তো একটা ডিমের অমলেট করে দিতাম। আর ডাল সেদ্ধটা বসালাম না কেন, যেহেতু আমি ওই বাড়িতে যাবো, তো বৌদি আমি তো খেয়ে আসবো, আর বৌদি কিছু না কিছু ঋষির জন্য দিয়ে দেবে। তা ভাবলাম আবার বসাবো, এইভাবে বসাই। আর এখন গরম তো, ওই থাকলে নষ্ট হয়ে যায়। আর সবসময় ফ্রিজে না রেখে রেখে ওরকম খাই না। সেদ্ধ ভাত হোক যা হোক নামিয়েই খেয়ে নিই আমরা। তো ওই জন্য আলু সেদ্ধর সাথে একটু লবণ আর একটু সর্ষের তেল দিচ্ছি। ঘি দিতাম, সেটা মনে ছিল না। এবার ঋষি দেখো তোমাদেরকে দেখাচ্ছে, আমাকে বলছে তুমি ক্যামেরা করছো তো, দাঁড়া আমি সবাইকে বলে দিচ্ছি। আমাকে শুধু আলু সেদ্ধ ভাত দিয়েছে, মুখটা দেখো পুরো বেজার হয়ে গেছে। আমি আবার ইয়ার্কি মারছি, নে তোকে লঙ্কাও দিলাম। তো হ্যাঁ, ওই একটু ডিম বা একটু ডাল পেলে ওরা কিছু লাগতো না, খেয়ে নিত। আমি বিশ্বপাড়ায় এসে গেছি। দেখো, এটা আমার বৌদির দোকান সাজার জিনিসের। খুব ভালো ভালো জিনিস আছে রিজনেবল দামে। তোমাদের যদি কারো ইচ্ছে হয় একবার ঘুরে আসতে পারো। গেলেই যে কিছু নিতে হবে, কিনতে হবে এমনটা কিন্তু মানে নেই। দেখতেও ভালো বাসি আমরা অনেক সময়, তো দেখে আসতে পারো। বিশ্বপাড়ায় একদম ওই মাথার দিকে মন্দিরটা আছে, শনিকালী মন্দির, ওখানটাই। আর যদি কারো সেরকম মনে হয় তাহলে আমাকে ইনবক্স করলে আমি নাম্বারও দিয়ে দিতে পারবো, কোনো ব্যাপার নেই। তো ওখানটা মেয়ের জন্য কিছু সাজার জিনিস নিয়ে নিলাম। তো সেইগুলো নিয়ে আমি বাড়ি এসে গেছি। দেখো আমার মেয়ে কত খুশি, সত্যি বলছি। আমিও দেখার জন্য খুব ইয়ে রয়েছে যে এগুলো আমার মেয়েকে পরলে কেমন লাগে। তো দুটো নিয়েছি। আর একটা জানো তো, বৌদি আর আমি দুজনে পছন্দ করে রেখে এসেছিলাম, সেটা বিক্রি হয়ে গেছে। আবার বৌদিরও না একদম মাথায় ছিল না, যেটা আমাদের রাজকন্যার জন্য মানে আমরা দুজনেই চয়েস করে রেখেছিলাম। তো যাই, এই যে খোপা, আমার মেয়ে না এইটা এত সুন্দর বলে খোপা। এটা আমি ফেসবুক রিলসে দিয়েছি, তো একজন কমেন্টও করেছিলেন, খোপা তোমার খোপা একটা দেবে, মানে এত সুন্দর লাগে ওর মুখে। দেখো টিপের পাতা, বড় টিপের পাতা, ছোট টিপের পাতা, যাকে এইসব মেয়ের সাথে তো একটু করে আমরা খেতে বসলাম। তো ও ডাইনিং টেবিলে বসবে না খেতে, কারণ ও টিভি দেখবে, আর এই ঘরেও নিচে বসেই খাবে। তো অগত্যা আমিও মেয়ের সাথে বসে খেয়ে নিচ্ছি। আর দেখেছো বৌদি কত পদে পদে রান্না করে, আমি আর খেয়ে পারি না। ওই জন্য ওই বাড়িতে গেলে আমি ভাতটা কম নিয়ে তরকারিগুলোকেই আগে খেয়ে নিই। তাও তো শেষ পর্যন্ত আমি মাছটা আর খেতে পারিনি। যাই হোক, খেতে খুব ভালোই লাগে আমার, তো মাছ মাংস থেকে সবজিগুলো বেশি ভালো লাগে। এইবার দেখো আমার রাজকন্যাও খেতে বসে পড়েছে, তো আমরা দুজনেই এখন খেয়ে নিচ্ছি। এইবার আমি হাঁটতে হাঁটতে না বাড়ি চলে আসলাম। তো টেবিল ফ্যানটা চালিয়ে একটু বসেছি, কি গরম, রোদ্দু পুরো ঘেমে জল হয়ে গেছি। তা ভাবলাম আমাকে একটু ফ্যানের তলায় বসে তারপর টুকটাক কাজ সারবো, তারপর আবার 4টে বাজলে ঋষিকে আনতে যাব। তো এখন রেডি হয়ে গেছি, আমি বেরিয়েও গেছি। এখন 4:10 মতন বাজে, বেরিয়েছি। তো বুঝতে পারিনি যে বাইরে এতটা রোদ থাকবে, নাহলে আমি সবসময় কিন্তু মানে ওই বলে না শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত যে কালেই হোক না কেন, ছাতা আমার সবসময় একটা সাথে থাকে। ওই জন্য আমাকে অনেকে বলেও যে দিদি এই শীতের মধ্যেও রোদ লাগলে ভালো লাগে, আপনি ছাতা নিয়েছেন? আলি হ্যাঁ, দেখো আকাশটা কি সুন্দর লাগছে না, উঁচু উঁচু বেশ বাড়িগুলো, তার সাথে টবগুলো রয়েছে ফুলের, বেশ ভালো লাগছে। তো ছাতাটা নিয়ে প্রচণ্ড কষ্ট হচ্ছে। যাক, স্কুলের সামনে এসে দাঁড়িয়েছি, গেট দেওয়া এখনও ছুটি হয়নি, এক্ষুনি গেট খুলবে। এই যে অবশেষে ছুটি হয়ে গেছে, সবাই বেরোচ্ছে। বাচ্চাদের দেখো কত আনন্দ, কে তত তাড়াতাড়ি বেরোবে, মানে গার্জিয়ানদের নেবে, কেউ সাইকেলে নিয়ে একা বাড়ি যাবে, মানে ওদের একটা হুড়াতাড়া থাকে। তো এই যে ঋষিকেও আমি নিয়ে নিয়েছি, এখন হাঁটছি। আর ঋষিরও তো বেরিয়ে এই বকবক ওই বকবক। হ্যাঁ, তার মধ্যে আবার একটা ঘটনা হচ্ছে কি, স্কুলের বাচ্চারা, বেশ ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু বাইরে বেরিয়ে ওদের মধ্যে একটু আনন্দ করছে, আবির খেলছে, এরকম ব্যাপার একটা। হ্যাঁ, এই জিনিসটা আমাদের সময় ছিল, ওই যে আবিরটা এইভাবে দিয়েছে ঋষি, সেটাই হাত দিয়ে দেখালো, জানো তো মা, একটা বন্ধু এইরকম একটা বন্ধুকে এরকমভাবে আবির দিয়েছে। তো এইসব বকবক করতে করতে আমরাও বাড়ি আসছি। আর দেখো সূর্য যে অস্ত যাবে, ওইখানে মেঘটা দেখো লাল হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে এরপরে আস্তে আস্তে কিন্তু রোদ্দুরটা কমে যাবে।
হাঁটতে হাঁটতে এসে গেছি আমাদের এই পাড়ার মিলন সংঘ ক্লাবে। ও আমাকে ফেলে একটা দৌড় দিয়ে চলে গেছে, ওই খেলা হচ্ছে, ওই দেখবে একটু বল করবে, এমনিতেও ওকে সবাই খুব ভালোবাসে। এবার যাবে, ছোটো দাদা আমাকে একটা বল দাও, বল করব। এই যে দেখো, আর ছোটো দাদা তো একদম 6 দিয়েছে, বল কোথায় উড়ে গেছে। তো যাকে এভাবে আমি বাড়ি এসে গেছি। এবার ঋষি কিন্তু বাড়ি এসে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে, মানে অনেকটা টাইম পরে আবার ভিডিও করছি, তো ও কিন্তু পড়তেও চলে গেছে। এখন বেশ রাত হয়ে গেছে, 8টা সাড়ে 8টা বাজে। তো একটু কালুকেও বিস্কুট দিয়ে নিলাম। আর দেখেছো কালুর গায়ে যে পশমগুলো উঠে যাচ্ছে, একবার ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়েছিলাম, ঠিক ছিল, আবার হয়েছে। তো আবার ওষুধ এনেছি, একটা ডোজ আজকেই দিয়েছি সবে। আর স্প্রেটা করা হচ্ছে, খারাপও লাগে, অবলা জীব দেখো কীভাবে মশা ধরে। জানো তো, এই যত দেখছো বস্তা কাপড় চোপড় সব ওর জন্য, ওকে ঢেকে গুছিয়ে টুছিয়ে রাখি, আর কি করব। এখন রাত 10টা 10 মতন বাজে, তো ঋষিকে আনতে যাচ্ছি আমি। মাঝে মাঝে আসে যখন মেয়ে থাকে বা শরীর খারাপ হয়, আমি না হলে আনতে যাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।